নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে ছিল বছরের শেষ দিন, শেষ দিনে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাইরে এসে ব্যালকনিতে দাঁড়াতেই দেখতে পাচ্ছি আকাশটা কেমন মেঘলা মেঘলা। মানে বিদায়ের বেলা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, পুরাতন দেখতে দেখতে কিন্তু 25 সালটাও চলে গেল। নতুন বছর চলে আসতেছে একটা দিন পরেই। বছরের শেষ দিনে ছিল একাদশী। তো একাদশী উপলক্ষে আজকে আবার কিছু করলাম, প্রসাদও করলাম, আবার দিদি পূজা করলো। আর আজকে আবার দিদি বাড়ি চলে যাবে। তো আর ডাক্তারও দেখাতে গিয়েছে, ও ডাক্তার দেখাতে গেল, পূজাটা কমপ্লিট করলো, ওই পূজা করলো। তো মেয়েকে নিয়ে আমি আবার একটু বাইরে যাব, মানে প্রাইভেট পড়তে যাব। আর দেখো যেখানে মেয়ে পড়তেছে সেখানে পাশেই যে বাগান বিলাসটা আছে, এত ভালো লাগে আমার। কিছুদিন আগে ফোটে না, এখন আবার ফুটছে, খুবই ভালো লাগে। তো এখানে একটু আরও আজকে আবার একটু রোদ বেরোইছে, বেশ 7-8 দিন পর রোদ বেরোইছে। রোদে একটু দাঁড়ায় দাঁড়ায় চুলটাও শুকায় নিচ্ছি, আর একটু তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি যে জায়গাটা, মানে জায়গাটা বলতে ওই উম বাগান বিলাসটাই অসাধারণ। পাশে নারকেল গাছ সব মিলে বেশ ভালো লাগলো। কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, ১ ঘন্টা মতো দাঁড়ায় দাঁড়ায় রোদই খাচ্ছিলাম আমি। তার মধ্যে অবশ্য মেয়ের বের হয়ে আসলো, ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। এদিকে কিন্তু দিদির ডাক্তার দেখানো শেষ, রাস্তায় দেখা হয়েছিল। ওরা বাড়ি চলে আসলো, একসঙ্গে আমরাও আসলাম, মানে ওষুধ নিয়ে আর কি বাড়ি আসলো। আর আমি আর মেয়ে আগে আসলাম। আর তোমাদের দাদা আর দিদি একসঙ্গে আসলো। তো যাই হোক, আমি এসে ওকে নিয়ে আবার চলে যাচ্ছি, আমরা যাচ্ছি স্টেশনে। গাড়ি নাই না, বাইক নাই, তো রিক্সাতেই যাচ্ছি আমরা দুজন। আর এই যে দেখতে পাচ্ছ দিদি আর আমি বসে, আর রিক্সার সামনে তোমাদের দাদা বসে আছে। আর খুবই ঠান্ডা, বুঝতেই তো পারতেছো, প্রচুর ঠান্ডা। রোদ বেরোলেও ঠান্ডা বাতাস আছে, মানে শরীরের মধ্যে মানে ঢুকে যাচ্ছে এরকম ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। যাই হোক, যেতে তো হবে, দিদি কয়েকদিন ছিল। ডাক্তার দেখানো কমপ্লিট, আর এই যে চলে আসছি স্টেশনে। স্টেশনে আসলে ট্রেনের এখনও খবর হয়নি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে 3টা 45-এর ট্রেন। এখন যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা চলে গিয়েছে, কারণ ডাক্তার দেখাতেই দেরি হয়ে গেছে। সেই কারণে দেরি। স্টেশনে আসলাম অনেক দিন পর। আসলে ট্রেনের জার্নি আমার অনেক দিন হলো হয় না। বহুদিন ট্রেনে চড়ে কোথাও যাওয়া হয় না। যাই হোক, দিদি আমি বসেছিলাম, এরই মাঝে কিন্তু দেখো ওর ট্রেনটা কিন্তু চলেও আসলো। এখন ওকে উঠায় দিলাম, উঠায় দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। এর মাঝে কিন্তু তোমাদের দাদা বাড়ি চলে আসছিল, মেয়ের প্রাইভেট ছিল, সেই প্রাইভেটে রাখার জন্য। তারপরে আমাকে আবার নিতে যায়, আমিও চলে আসি বাসায়। বাসায় এসে রাত্রে আবার রান্না করি, একটু সাবুর খিচুড়ি করবো। তো তার জন্য আমি অবশ্য একাদশী থাকলে সচরাচর এসব করি না। মানে কমই করা পড়ে, সাবুর খিচুড়ি, তারপরে সাবুর পায়েস, আলু ফ্রাই সবই কিছু করলাম। যেহেতু সবারই শরীরটা একটু দুর্বল লাগছিল, শরীরটা অনেক খারাপ, শুধু না খেয়ে থাকার মানে নাই, অপশন তো আছে। এদিকে তোমাদের দাদা কিন্তু একাদশী করে নাই, আর একাদশীর দিনে বাধ্য হয়ে আজকে মাছ রান্না করতেছি। কারণ ওরও শরীরটা ভীষণই খারাপ, বলতেছে একটু কিছু মানে খাবার মতো কিছু ছিল না তরকারি। তো ভাবতেছি তাহলে একটু রান্নাই করি, সেটা দিয়ে খেতে পারবে এবং কালকেও রান্না করতে হবে না। যদিও বলতেছিল যে একাদশীর দিনে রান্না করবা, যাই হোক আমি করে নিলাম, যেহেতু সে খাচ্ছে, এমন তো না যে সে খায় না। তো ওর জন্য মাছের ঝোল রান্না করলাম শুধু আলু দিয়ে। আর এদিকে দেখো সাবু একটু ছিলই, ওরা সবাই সাবুর পায়েস খাইছে, দুধটা রয়েছে, দুধটা আলাদা করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার তরকারিও প্রায় হয়ে যাওয়ার পথে, এখন নামায় ফেলবো। উম, ও ও তরকারি দিয়ে, আর দিদি যে তরকারি করে দিয়ে গিয়েছিলো সেই তরকারি গরম করে দিলাম, সেটা দিয়েও তারা খাওয়া দাওয়া করে নেবে। আর আমার এদিকে না প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জ করলাম। আর তোমার দাদাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য। ও একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিল, খুবই ব্যথা করতেছিল। আমার মাথা ব্যথা করলে মাথায় তেল না দিলে শান্তি পাই না। তবে আমার বলতেছিল যে মাথায় তেল দিলে কি সত্যি আরাম পাওয়া যায়? কিন্তু আসলে আমি আরাম পাই, আর কি আরাম পায় জানি না। আমি ছোটোবেলা থেকেই মাথায় ব্যথা করলে একটু তেল দিলে আমি আরাম পাই। কে এভাবে করো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। দেখো পরে দেখো একটু শয়তানি করতেছিল। দাঁড়াও, তোমাকে আমি যখন দেখতেছি একটু ভিডিও করতেছি, তখন ও মাথায় একটু কোণ তুলে তার ভাব করতেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এরকম করে শয়তানি করতেছে। তো মাথায় তেল দেওয়া কমপ্লিট করে এখন যাব ঘুমাইতে। এরই মাঝে মেয়েকে বললাম একটু দুধ খাওয়ার জন্য, ও আর খাবে না। তো মেয়েও শুয়ে পড়ছে, এখন আমিও যেয়ে শুয়ে পড়বো। তো নতুন বছর সবার অনেক ভালো কাটুক, এই কামনায় ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শুভ